আর আপনি কেন জানি গাড়ি ঠেলে নিয়ে যাইতেছেন? আপনি সবই তো জানেন, আপনি তো নিজেও ভুক্তভোগী। এই ইএফটি তে বেতন আসার কথা আসলো না তো, এখন গাড়ি না ঠেলে নিয়ে যাওয়ার উপায় আছে? তো আপনি কি কারণে আসলেন জানি? আমিও তো আসলাম ওই কারণে। আপনারও তো একই অবস্থা। স্যার, আমার আইডি কার্ডে ডট ছিল, কিন্তু ইএফটি ফর্মে ডট দেয় নেই। এই কারণে আমার বেতনটা আসলো না। এখন তো সংশোধন করার সুযোগ নেই। কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। স্যার, আপনার সমস্যা কি? আর আমার তো আইডি কার্ডে মোহাম্মদের পরে স্পেস দেওয়া নাই, কিন্তু ইএফটি ফর্মে স্পেস দেওয়া আছে। এই জন্য একটু সমস্যা। আর আমরা কোন দেশে বাস করি, যে ন্যূনতম একটা স্পেস এবং কমার কারণে একজন শিক্ষকের বেতন বদ্ধ করে দেওয়া হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আর কেমন আর থাকবো, বেতন নাই কিছু নাই, কেমনে আর চলা যায়? এই বিল তো পাইলাম, এই মার্কেট টার্গেট করলাম। ছেলেটা একটু বায়না করছে, ওখানে একটু ঘুরতে যাবো। আরে স্যার, আপনার সঙ্গে তো আমারও গাড়ি ঠিক করার কথা ছিল। আপনি বেতন পাইলেন, গাড়ি ঠিক করলেন। গাড়িটারও কিছু কাজ করার ছিল, কাজ সেরে ফেললাম। এখন একটু বাসায় যাব, বাসায় গিয়ে বাচ্চাটাকে নিয়ে একটু বের হবো, একটু সময় দিই। আমার তো গাড়ি এখনো পড়েই আছে বাড়িতে। কি যে করি, কবে জানি বেতন ঢোকে। তো স্যার ঠিক আছে থাকেন, আমি একটু বাসায় যাই, বাচ্চাটার বায়নাটা একটু সারে দেই। যান যান যান। ঠিক আছে স্যার, তাহলে থাকি। দেখছেন স্যার, ইনার ফর্মটা আমি পূরণ করে দিলাম, আর ইনি বেতন পেলো, আমি পেলাম না। কি আর করবেন, অপেক্ষা ছাড়া আর করার কিছু নেই। চলেন যাই। চলেন। চলেন।